রব্বুল আলামিন কোরআনুল হাকিমে সূরাত বনি ইসরাঈলের মধ্যে ডাক দিয়া বলে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাত বনি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা নাযিল করে রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে দুটি সিদ্ধান্ত জানায়া দিলাম। আমি আল্লাহ দুটি ফয়সালার কথা জানায়া দিলাম। এক নম্বর ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো পূজা করা যাবে না, অন্য কাউকে রব বলে মানা যাবে না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এটা রব্বুল আলামিন বললেন। আমি আল্লাহর এক নাম্বার ফয়সালা, আমি আল্লাহর এক নম্বরের সিদ্ধান্ত রব্বুল আলামিন প্রথম সিদ্ধান্ত জানানোর পরে দ্বিতীয় সিদ্ধান্তের কথা জানালেন। রব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম, সিদ্ধান্ত জানায়া দিলাম, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে। কেমন ভালো আচরণ করবে, কিভাবে সদ্ব্যবহার করবে, কিভাবে পিতা মাতার সঙ্গে কথা বলবে, কিরকম আচরণ তাদের সঙ্গে করবে, রব্বুল আলামিন সেটা বিস্তারিত আলোচনা করে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন নাকি তোমাদের পিতা মাতা উভয়জন অথবা একজন, আহাদুহুমা একজন, ও কিলাহুমা অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হবে, বৃদ্ধ হয়ে যাবি, তখন তোমরা তাদের সঙ্গে কিভাবে কথা বলবা, কিভাবে আচরণ করবা? রব্বুল আলামিন বলছেন ফালা তাকুল লাহুমা উফ, তোমরা এমন কোনো কথা বলবা না যাতে করে তোমাদের কথাই কষ্ট পেয়ে তোমাদের পিতামাতা উফ শব্দটি উচ্চারণ করে। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে ধমকের সুরে কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, বরং সম্মানের সহিত কথা বলতে হবে। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানের সাথে কথা বলতে হবে। এবং তারা যদি ইন্তেকাল করে, রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তারা যখন ইন্তেকাল করবে তখন তোমরা আসমানের মালিকের কাছে দোয়া করে বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমার পিতা মাতাকে কবরের মধ্যে এমন ভাবে তাদের উপর রহম করেন, এমন ভাবে তাদের জন্য ফয়সালা করেন, তারা যেরকম ভাবে আমি ছোটকালে আমাকে লালন পালন করেছে, বিনা স্বার্থে আমার খেদমত করেছে, আমার দেখাশোনা করেছে, আমাকে লালন পালন করেছে, রব্বুল আলামিন আপনিও তাদেরকে তাদের উপর রহম করেন, তাদের জন্য জান্নাতের ফয়সালা করেন। এভাবে আসমানের মালিকের কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন তার ইবাদতের পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন। পিতামাতার খেদমত এমন একটি আমল, আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়াতে তার পিতামাতার খেদমত করে পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে, শরীয়ত ইসলাম বলে, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন
ওই সন্তান ময়দানে মাহশারে নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করে বললেন, আল্লাহ আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি জান্নাত দিবেন নাকি? রব্বুল আলামিন বললেন, মূসা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো, জান্নাতের মালিক বানাবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি যদি আমাকে জান্নাতের মেহমান বানান, জান্নাতের মালিক বানান, এত বিশাল আকৃতির জান্নাতের মধ্যে আমি একা থাকবো না, আমার অবশ্যই বন্ধু থাকবে। রব্বুল আলামিন বললেন, হ্যাঁ মূসা অবশ্যই অবশ্যই তোমার বন্ধু থাকবে। রব্বুল আলামিন এই কথা বলার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বললেন, ও আল্লাহ এত বিশাল জান্নাতের আমি মালিক হব, জান্নাতের মেহমান হব, বিশাল জান্নাতের মধ্যে যারা আমার বন্ধু হবে, আমার বন্ধুকে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, ও মূসা তোমার জান্নাতের সাথী হবে একজন কসাই, যে বাজারের মধ্যে গোশত বিক্রি করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি একজন নবী, নবীর বন্ধু হবে নবী, কিন্তু আমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই। এবার রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ যেহেতু আপনি ফয়সালা করেছেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই, অবশ্যই এই সিদ্ধান্তের উপরে কোনো হিকমত আছে। রব্বুল আলামিন আমার জান্নাতের বন্ধু দুনিয়াতে জীবিত আছে কিনা, যদি থাকে আপনি তার নাম ঠিকানা দেন, দুনিয়ার মধ্যে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই কসাইয়ের ঠিকানা দিয়া দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান্নাতের বন্ধুর সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখে ওই কসাইয়ের বাড়ির বারান্দার মধ্যে একজন বৃদ্ধ মহিলা বসা আছেন, যে দুলনার মধ্যে দুল খাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ও মা এটা কি কসাইয়ের বাড়ি নাকি? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, বাবা হ্যাঁ এটা কসাইয়ের বাড়ি। বৃদ্ধ মহিলাকে প্রশ্ন করা হলো, আপনি কসাইয়ের কে হন? মহিলা ডাক দেয়া বলে, কসাই হলো আমার সন্তান, আমি তার মা। এবার তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সন্তান কোথায়, সে কি করে? বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে, আমার সন্তান বাজারে গেছে, গোশত বিক্রি করছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মহিলাকে ডাক দেয়া বলে, আপনার সন্তান আপনার খেদমত করে না, আপনার সন্তান বেয়াদব, আপনার সন্তান আপনার দেখাশোনা করে না। এই কথা শোনার পরে বৃদ্ধ মহিলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, হে যুবক, আমার সন্তানের ব্যাপারে একটি বাজে কথাও তুমি বলবা না। তুমি কি জানো নাকি আমার সন্তান আমার খেদমত করে কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় গোপন করে বৃদ্ধ মহিলার সঙ্গে কথোপকথন করতে লাগলেন, বলতে লাগলেন, আপনার সন্তান আপনার কিভাবে খেদমত করে বলেন। বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলেন, যখন নাকি ফজরের সময় মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দেয়, সর্বপ্রথম আমার সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া আমার জন্য পানি গরম করে, আমাকে সুন্দর করে ওযুর পানির ব্যবস্থা করে দেয়। আমি ওযু করে নামাজ পড়ি, আমার সন্তান আমার জন্য পাক করে রান্না বান্না করার পরে সন্তান আমাকে খাইয়ে দেয়। খাওয়ানোর পরে আমাকে দোলনার মধ্যে বসানোর পরে আমাকে দুলাইতে থাকে এবং আমার কানাকানি এসে বলতে থাকে, মা সারাদিন যদি আমি বাড়ির মধ্যে থাকি তাহলে আপনার ঘরে আমাদের ঘরে খাবার জুটবে না, ব্যবসা বাণিজ্য করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিজ্ঞাসা করলেন, তারপর আপনার সন্তান কি করে বলেন? বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলেন, আমি আমার সন্তানকে তখন অনুমতি দেয়া দেই, যাও বাজারে চলে যাও, তুমি গোশত বিক্রি করো। গোশত বিক্রি করার পরে আমার সন্তান সন্ধ্যাবেলা আবার বাড়িতে চলে আসে, গোশতের ভালো ভালো অংশগুলো, কলিজার টুকরাগুলো আমার জন্য নিয়ে আসে। আমার সন্তান আমাকে রান্না বান্না করে খাওয়ায়, আমার দেখাশোনা করে। আমি আমার সন্তানের খেদমতের উপর সন্তুষ্ট হইয়া সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলি, আল্লাহ আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, আপনিও আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য একটি দোয়া করি। ও আল্লাহ, জামানার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মহামানব হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। ও আল্লাহ,
আমি আমার সন্তানের জন্য আপনার কাছে দোয়া করে বলছি, ময়দানে মাহশারে আমার কসাই সন্তানটাকে হযরত মূসা নবীর বন্ধু বানায়া তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। মা বাবার খেদমত করলে নবীদের সঙ্গে জান্নাত হবে, মা বাবার খেদমত করলে নবীদের সাথে হাসর নাসর হবে। এই জন্য যাদের মা বাবা আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন।